কর্তামশাই যাতে না রাগ করে সেই জন্যে দোকান থেকে সেই অবস্থায় কিন্তু বেরিয়ে পড়লাম মেলায়। সবাই আমাকে দেখছে আর তাকিয়ে আছে, ভাবছে এর কি জামা প্যান্ট নেই, যাই পরে দোকানে বসে সেইটা পরেই বেরিয়ে পড়ে মেলায়। কি করব বলো, বরের হুচু হঠাৎ যে আজকে চলো মেলা দেখতে যাব, যদি না যাই আবার রেগে যাবে। কেন এর আগে দুটো দিনই আমাকে ডেকেছিল অনেক করে, এতটাই ভিড় হয়েছিল আমি যাইনি। সেই গেছিলাম 5 জানুয়ারি, আর কিন্তু যাওয়া হয়নি। তাই আজকে ছিল হচ্ছে 5 তারিখ, 5 তারিখে বেরিয়ে পড়লাম ওই ড্রেস পরে। বাবলা তো এসছিল মেলায় আমাকে। হ্যাঁ ভালো আছি। আমি ফার্স্ট দিন এসেছিলাম, আজকে অ্যাকচুয়ালি দেখবো আমি। দেখি তো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা সত্যি ভালোবাসা মানুষদের সঙ্গে যখন আলাপ হয় না, প্রচুর ভালো লাগে। তখন ভাববো এত কষ্টের মধ্যে যে আমি ভিডিও বানাই, আমার সার্থক ভিডিও করা। যদি কখনো কেউ বারণ করে ভিডিও করতে, আমি কিন্তু কারোর কথাই শুনবো না, কারণ মন দিয়েই ভিডিও করব। কারণ এই জায়গায় এসে অনেক বন্ধু নতুন করে পেয়েছি, আর সবাই আমাকে ভালো বলে, আর শুনতেও ভীষণ ভালো লাগে। চলে গেলাম মেলার ভিতরে, ভীষণ ভিড়। জানি না এবছর লোক এত কোথায় ছিল। যেদিনকারই দেখি সেদিনকারই ভিড় শুনি। দেখে তো দূরের কথা, আমি তো 1 তারিখে এলাম, আবার এসি 5 তারিখে। আর আমাদের বাড়িটা তো খুব দূরে না, একদমই ফুলমেলার কাছাকাছি। যারা জানো তারা তো অবশ্যই জানো, শপিং মলের পাশেই আমাদের বাড়ি। আর ফুলমেলা হচ্ছে 5 মিনিটের রাস্তা, ওটাকে অনেক দূর বলে না, একদমই কাছাকাছি। আর তোমার দাদাভাই দেখো দিব্যি বন্ধু পেয়ে একদম গল্প জুড়ে দিয়েছে। আর কফি তো খাচ্ছে, আমাকে বারবার বলেছিল আমি কফি খাইনি, কারণ চা কফি তো আমি খুবই কম খাই, তোমরা জানো। আর ওদিকে ফাংশান হচ্ছে, আর এই পাশে বড় নাগরদোলাটা। দোয়েল আর বাবলা কিন্তু আমাদের সঙ্গে নেই, আর বাবলা দোয়েল কিন্তু আলাদাভাবেই এসেছিলো আমাকে ডাকাতে, আমি না বলাতে ওরা দুজনেই বেরিয়েছিল। আর বাবলার কথা বলো না, প্রত্যেকটা দিনই বেরোচ্ছে। আর দোয়েল কিন্তু এই নিয়ে মনে হয় 4 দিন বেরোলো। এই একজন ভালোবাসা মানুষের সঙ্গে দেখা হয়ে গেল। সত্যি মেলায় এলে অনেক পুরনো স্মৃতি বা পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়ে যায়, আর ভীষণ ভালো লাগে। বাবলা ওই পাশ থেকে দেখো কি সুন্দর একটা পকোড়া এনেছে, মাংসরই পকোড়া, কিন্তু কি নাম আমি ঠিক জানি না, কি চিকেন পপকর্ন না কি, বেশ বাবলা বললো। এই বছর কিন্তু দোয়েল কিন্তু এই ফাংশানে নাচে। এবারে আমাদের মনটা খুব একটা ভালো না বলে কিন্তু আমি নাচ করাইনি, কারণ বাবলার তো ফোনটা হারিয়ে গেছে জানো, 1-2 আবার তোমার দাদাভাইয়ের ব্যাংকে একটু প্রবলেম হচ্ছে বলে, মানে প্রচুর ছোটাছুটিতে মানে আর মনটা খুব একটা ভালো না বলে আমি কিন্তু প্রোগ্রাম করাইনি। নাহলে আমার মেয়ে সিঙ্গেলও নাচতো আর জয়েন্টও নাচতো, 2 দিন নাচতো ফুলমেলায়। এবারে আমি একদিনও করাইনি। অনেকেই আমাকে দোকানে এসে বলছে দোয়েল বুড়ি নাচবে না এবছর। না গো, নাচবে না, আমার মন খারাপের জন্যই আমি নাচটা করাচ্ছি না। আর এদিকে বলবো কি, বিশাল ঠান্ডা পড়েছে, প্রচুর। হ্যাঁ আমার মেয়ের কিন্তু 6 তারিখেও একটা নাচ ছিল, সেটাও আমি না বলে দিয়েছি। আর চলো বন্ধুরা, তোমার দাদাভাইয়ের সঙ্গে সঙ্গে কিন্তু আমিও একটু ছবিগুলো তুলে নিচ্ছিলাম। আমি ভাবছি একটা যদি গাছ নিয়ে গিয়ে আমার বাড়িতে লাগাতাম, যদি এরকম সবজি হতো, সত্যি ভীষণ দেখতে সুন্দর লাগতো। কিন্তু ওদের মতন আমরা এত কষ্ট করতে পারবো না, আর এত যত্ন করতে পারবো না গাছগুলোকে গো। এই উচ্ছেগুলোকে দেখেছো বন্ধুরা, কত বড় বড় সাইজের। আর আমাদের কাকদ্বীপে বিশাল বড় ফুল মেলা হয়। যারা যারা এখনও আসুনি, এখনও কিন্তু 2 দিন আছে, তোমরা চলে এসো। 8 তারিখ পর্যন্ত কিন্তু প্রচুর দোকানও বসে গো। হ্যাঁ আমি লাস্ট দিন কিন্তু কটা কাঁচের গ্লাস কিনবো, আর কিন্তু প্লেট কিনবো। আমি মেলায় যাই আর কিছুই কিনি না, মেলায় শুধু ওইগুলোই কিনতে যাই। যতই কাঁচের গ্লাস আর কাপ প্লেট কিনি, কোথায় না চলে যায়। তোমার দাদা ভাই বারবার বলছে তুমি কি খাবে বলো, আমি বললাম কিছুই খাবো না, বিশাল ঠান্ডা পড়েছে, তাড়াতাড়ি বাড়ি চলো। তুমি কালকে কলকাতা যাবে না? হ্যাঁ আমরা কিন্তু বেশিক্ষণ থাকবো না, জাস্ট অল্প সময় থাকবো। লঙ্কা গাছটা দেখেছো বন্ধুরা, কত লঙ্কা, আরে বাবা বেগুন গাছটাকে দেখো, কাঁচা টমেটোটা দেখতে পাচ্ছ বন্ধুরা, মনে হচ্ছে মৌটি চুনো নিয়ে এসে একদম ঝাল ঝাল করলে কেমন লাগে। এটা হচ্ছে সাদা বেগুন, আমি কোনোদিন দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম সাদা বেগুনটা। তোমার দাদাভাই তো চারদিকে শুধু ছবি তুলেই যাচ্ছে। আর এই পাশে হচ্ছে ফাংশান, দেখো কি সুন্দর নাচ হচ্ছে, কিন্তু দর্শক নেই গো, এত ঠান্ডা পড়ায়। আমরা যখন ভিডিওটা করছি, মানে যখন আমরা মেলা দেখতে এসেছি, অলরেডি তো আগের বছর দোয়েল নেচেছিল, তোমাদেরকে সেই ভিডিওটা দিয়েছিলাম, আজ গুনগুন গুঞ্জে আমার। অবশ্যই তোমরা এটা দেখো, আমাদের ফেসবুকের নিচের দিকে আছে, সাদা শাড়ি পরা। আর এবছর ঠান্ডার জন্য আর মনটা খারাপের জন্য আর করালাম না। আর দোয়েল তো একটু মনটা খারাপ, আমাকে বলছে মা দেখো দেখো কি সুন্দর নাচছে, তুমি আমাকে করালে না। দোয়েল খাচ্ছে চিকেন ললিপপ, আর দেখো বলছে মা খেতে হেবি টেস্টি লেগেছে, খুব সুন্দর। চলো খাওয়া দাওয়া পর্ব শেষ, ফাংশানও দেখা হয়ে গেল, এবার বাড়ির পথে রওনা দেবো। তার আগে গেলাম
এই যে এপাশে বিভিন্ন ধরনের কিন্তু নাগরদোলা বসছে। আমি তো কোনোদিন নাগরদোলায় উঠি না, দোয়েলকে বললাম দোয়েল এখন চড়িস না, এখন চড়লে কিন্তু 60 টাকা করে দিতে হবে, আর স্কুলে ড্রেসে আসলে 30 টাকা। ও কিন্তু প্রত্যেকটা দিনই কিন্তু চড়ছে, 30 টাকা করে নিয়ে আসছে আর দিব্যি চড়ছে। চলো এবার মেলা থেকে বাড়ির পথে রওনা দেবো। প্রত্যেকটা দোকান দেখে কিন্তু আমি একটু ছবি তুললাম, কিছুই কিনলাম না। অনেকটাই ঠান্ডা পড়েছে আর রাত তো অনেকটাই হলো, 10টা বাজতে যায়। আর এখানে 10টার মধ্যেই কিন্তু মেলাটা শেষ হয়ে যায়। বাইরে বেরিয়ে দেখি ওরা এখন কী খাচ্ছে বলো তো বন্ধুরা, ভেলপুরি। বাবলা খাচ্ছে, এটা তো বাবলার বন্ধু, বাবলার বন্ধুর নাম হচ্ছে সৌগত আর দোয়েল। চলো বন্ধুরা আমরা এখন বাড়ির পথে রওনা দিলাম, টাটা।